হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আর আমি আজ যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি অফলাইনে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য লোটাসের এই হোয়াইট গ্লো জেল ক্রিমটা ইউজ করবো। আর আমি এখানে বলে রাখি, যাদের ড্রাই স্কিন তারা বেশি থিক জাতীয় বা নেভিয়া বা বোরোপ্লাস এরকম জাতীয় ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন। আর যাদের নর্মাল বা অয়েলি স্কিন তারা জেল বা কম থিক জাতীয় ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন। আর ময়শ্চারাইজারটাকে একদমই স্কিপ করবেন না, এটাই ব্যবহার করা অতি আবশ্যক। আর যদি আপনারা দিনের বেলাতে কোনো মেকআপ করেন তাহলে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। আমি এখানে লোটাসের SPF 30টা ইউজ করে নিচ্ছি। এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে। এরপর আমি এই ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এই প্রাইমারটা খুবই ভালো, আপনার স্কিনে একটা সিল্কিনেস ফিলিং দেয় এবং একটি নতুন লেয়ার তৈরি করে এবং আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে এবং আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে। আর প্রাইমার ইউজ করার ফলে আমাদের মেকআপটা লং লাস্টিং হয়। এবার আমি আমার আইব্রোটাকে সেট করে নেবো, এরকম একটা তুলি নিয়ে নেবো এবং এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেবো। আর আমি যেহেতু এই মেকআপ ভিডিওটা বিগিনার্সের জন্য রেখেছি, সেহেতু আমি এই সেম আইশ্যাডো প্যালেট নিয়ে আমার ফেসের পুরো মেকআপটা কমপ্লিট করে নেব। এখানে আমি ফিল করে নিয়েছি এবং আইব্রোটা সেট করার জন্য আমি এখানে এই মাস্কারা নিয়েছি। মাস্কারাটা শেষ হয়ে গিয়েছে, এই মাস্কারা শেষ হয়ে যাওয়া ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আপনারা পারলে এই ট্রিকটা ইউজ করতে পারেন। এরপরে আমার আইব্রো সেট করে যদি কোনো ফল আউট হয়, তাই আমি এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি শার্প লুক দেওয়ার জন্য। এরকম একটা ব্রাশের সাহায্যে আমি কনসিলারটা ইউজ করে নিয়েছি। ইউজ করে নেওয়ার পরে একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এখানে ব্লেন্ড করে নেবো। আর আপনাদের বলে রাখি, বিউটি ব্লেন্ডার কখনোই ভিজিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করবেন না, ভিজিয়ে কুইজ করার কিছুক্ষণ পরে ইউজ করবেন। তারপরে আমি এখানে মার্সের 3D কন্ট্রোল অ্যান্ড কনসিলার ব্রাউন দিয়ে আমি আমার আইশ্যাডো আপার আইলিডে এবং লোয়ার আইলিডে আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। ইউজ করার পরে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে আমি এটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি। সেট করার পরে সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি নেভি ব্লু কালারটা নিয়ে আমার আপার আইলিডে এইভাবে লাগিয়ে নেব। যদি আইশ্যাডো থেকে কোনো ফল আউট হয়, তাই এরকম আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। আপনারা এরকম যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারেন। এবার আমি ওই নেভি ব্লুর উপরে এই স্কাই ব্লুটা ইউজ করব। ওই আইশ্যাডো প্যালেট থেকে স্কাই ব্লুটা পিক করে নিয়ে তার উপরে ইউজ করছি। এরপরে ওই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা এরকম ব্রাউন পিচি কালার তুলে নেব। পিচ কালারটা তুলে নিয়ে এভাবে ইউজ করে নেব। তারপর আমি একটা পেন আইলাইনারের সাহায্যে উইন্ড আইলাইনার করার জন্য এরকম একটা পেন আইলাইনার দিয়ে ড্র করে নিয়েছি। তারপরে সুইস বিউটির এই জেল আইলাইনার দিয়ে আমি একটি ডার্ক অ্যান্ড বোল্ড লুক দেওয়ার চেষ্টা করছি। এবং একটা ইনার কর্নারে শার্প লুক দেওয়ার জন্য এই ব্রাশটার সাহায্য নিয়ে শার্প লুক করে দিচ্ছি। এবং এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই ল্যাকমির, বিশেষ করে আমি বলেছি যে আপনাদের আমার এই মেকআপটা বিগিনারদের জন্য, সেহেতু এই ল্যাকমির ফাউন্ডেশনটা নিয়ে আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। আর হ্যাঁ, আপনারা এই ফাউন্ডেশন কোনো নেক ইয়ারে লাগাতে ভুলবেন না। এবার আমি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ওই
সেম 3D কন্ট্রোল অ্যান্ড কনসিলার প্যালেট থেকে এই ব্লামটা কন্ট্রোল করে নিচ্ছি, নোজ, চিন এবং সেম হাইলাইটারটা ইউজ করে নিচ্ছে এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর সরি এভরিওয়ান, আমি যেহেতু বলেছি যেটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমি একটু নার্ভাস হয়ে ভুল করে ফেলেছি এখানে। যেমন আমি আগে কম্প্যাক্টটা ইউজ না করে আগেই ব্লাশটা ইউজ করছি ব্রাশ দিয়ে, তো আমি ভুল করার পরে আবার ফের ঠিক করে নিচ্ছি। আমি আগে কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি, কম্প্যাক্টটা ইউজ করে নেওয়ার পরে আমি ফের ব্লাশ ইউজ করব। কিন্তু আপনারা এমন করবেন না, আগে কম্প্যাক্ট ইউজ করবেন তারপরেই ব্লাশ ইউজ করবেন। আমি ওই সেম প্যালেটে এরকম একটা ব্রাশ নিয়ে ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে রেড কালারটা তুলে নিয়ে ব্লাশারটা ইউজ করে নেব। এবং একটা ডিফারেন্ট ব্রাশ দিয়ে পাউডার কন্ট্রোলিং করে নেব। এবার সেম প্যালেট থেকে এই সিমেরি গোল্ডেন কালারটা তুলে নিয়ে আমি হাইলাইটার ইউজ করে নেব। নোজ অফ দ্য ব্রিজ, চেন, ফোরহেড এসব এরিয়া ইউজ করে নেব। আপনারা দেখবেন যে এটা হাইলাইটারেরই কাজ করছে। এবং আবার আইলিডেও এবার এখানে একটা হোয়াইট কালারের কাজল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মার্কেট শপ থেকে, আশেপাশের যে কোনো মার্কেট থেকে 50 কি 80-র মধ্যে এরকম একটা হোয়াইট কালারের কাজল পেয়ে যাবেন। যাতে আমার চোখ বড় বড় লাগে তার জন্য এই হোয়াইট কালারের কাজলটা ইউজ করেছি। তারপরে আমি সেই নেভি ব্লু কালারটা দিয়ে লোয়ার আইল্যাশে ইউজ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তারপরে আমি এই ফলস আইল্যাশেস ইউজ করে নিচ্ছি। এবার আমার আইল্যাশেস এবং ফলস আইল্যাশেস মিক্স করার জন্য আমি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এটা ব্লু হেভেনের টুইস্ট অ্যান্ড কালার ওয়াটারপ্রুফ মাস্কারা। লোয়ার আইল্যাশেস ইউজ করে নিচ্ছি। এরপর আমি লোয়ার আইল্যাশেস ফলস আইল্যাশেস ক্রিয়েট করার জন্য এরকম একটা পেন আইলাইনার নিয়ে নিচ্ছি। এবং এই গোল্ডেন হাইলাইটারটা দিয়ে আমার এই আপার আইলিডে ইউজ করে নিচ্ছে গোল্ডেন কালারটা একটা ব্রাশের সাহায্যে। এবং ইনার কর্নারে একটা তুলির সাহায্যে সেম আই শ্যাডো প্যালেট থেকে গোল্ডেন কালারটা নিয়ে ইনার কর্নারে ইউজ করে নিচ্ছে। এবার 7 সিজের এই আলট্রা ম্যাট লিপস্টিক রেড লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছি আমার ঠোঁটে।
এরপর আমার মেকআপটা সেট করার জন্য আমি ফিক্সারটা ইউজ করে নিচ্ছি, সেক করে নিয়ে। আর বন্ধুরা বলে রাখি, এটা আমার ফার্স্ট ভিডিও, যেহেতু অনেক ভুল হয়েছে, তো তার জন্য ক্ষমা করে দেবেন। আপনাদের চোখে যা যা ভুল লাগবে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, সেহেতু ক্ষমা করে দেবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব, আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন। আর দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।